গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে হচ্ছে দীঘাতে আমাদের সেকেন্ড দিন। তো দেখতেই পাচ্ছ ওটা একদম রিসেপশনের সামনে দাঁড়িয়ে আছি। আসলে আমরা রুমে থাকার সময় খেয়ালই করিনি যে বৃষ্টি হচ্ছে। আসলে ব্যালকনিতে পর্দাটাও ফেলা ছিল। আমরা তো উঠতে লেট হয়ে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে নেমে চলে এসেছি রেডি হয়ে। তো দেখো, যেহেতু বৃষ্টির খুব একটা আওয়াজ ছিল না, ওই জন্য আর বুঝতেও পারিনি। এসে নিচেতে দাঁড়িয়ে গেছি। তো কি করব, আবার রুমে যাব, তো ওই জন্য নিচেতে যে সিটিং এরিয়া আছে রিসেপশনের ওখানেই কিছুক্ষণ বসে থাকলাম। আর এই যে দেখো আমাদের হোটেলের আর কি এটা রিসর্টের সুইমিং পুল, এটা একদম সামনেই। তো একটু দাঁড়িয়ে গেছিলাম, তো বৃষ্টিটা থেমে গেছিলো। তো তারপর টোটো ধরে নিয়েছি। তো এখানকার টোটো চার্জ টোটোর যে চার্জ সেটা এত বেশি যে কি বলবো, খাওয়া খরচার থেকে তোমার টোটো চার্জ বেশি। তো যাই হোক, আমরা টোটো করে এখন যাচ্ছি হচ্ছে মোহনাতে। তো মোহনাতে ভেবেছিলাম যে একটু সকাল সকালই যাবো, তো তাহলে একটু ভিড়টা কম থাকবে। তো মোহনা বলতে যে পাথরের যে লম্বা তোমার সমুদ্রের ওপর দিয়ে যেটা গেছে, সেটাতে না প্রচুর ভিড় ছিল। তো ভিড় ছিল বলতে ঢেউগুলো আসছিল ওর ওপর অব্দি, আর অনেক লোকজন ছিল, ওই জন্য ওইখানটা না আর গেলাম না। আর ওর সাইডেই রয়েছে এরকম ফাঁকা বিচের মতো, ফাঁকা বিচ আর কি। তো এই জন্য এখানেই নেমে গেছি। আর বুঝতেই পারছো, কালকে তো এসছি, কালকে তো সমুদ্রের জলে আর কি নামতে পারিনি। আজকে নেমেই আমি ব্লগ বানাবো না রিলস করবো সেই ভেবে আমি ব্যস্ত হয়ে গেছি। তো তখন আর ব্লগের কথা কোনো মাথাতেই নেই। তখন আমি কটা রিলস করবো যেগুলো আমি ইনস্টাগ্রাম থেকে সেভ করে রেখেছি সবার দেখে দেখে, যে না আমি এগুলোই বানাবো। তো আমি এখন সেগুলো করতে ব্যস্ত। আর আমার বর নিরুপায় হয়ে আমার মেয়েকে কোলে নিয়ে এক সাইডে দাঁড়িয়ে আছে। কি বলবো, আমি তো নিজে ভিডিও বানাতেই ব্যস্ত। আর নিজে ভিডিও বানাবো না লোকের ভিডিও দেখবো, সেই নিয়ে তো আরও চারিদিকে তো সবাই দেখছি, সবার বর শুধু ফোন ধরে আছে, আর বউগুলো কেউ নাচছে, কেউ জলে ঝাঁপাচ্ছে, এইসব করছে। তো আর হাসছি, হেসেও নিজে ভিডিও করব না, দেখবো ওদের ওইসব, এইসব ভেবে আমি আর আমার বর দুজনেই হাসছি। আর আমাদের হাসি দেখে আমার মেয়েও হাসছে। তো চারিদিকে আর কি রিলস হচ্ছে, এখন যারা এইসব ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব এইসব যাদের রয়েছে, তারা এখন বাইরে ঘুরতে এসে সেই ঘুরতে যাওয়ার জায়গাটাকে উপভোগ করার থেকে ভিডিও করতে বেশি ব্যস্ত থাকে। তার মধ্যে আমি একজন আর কি। তো যাই হোক, এখানে সকালটা তো বেশ দেখতেই পাচ্ছ খুব ভালো ওয়েদার ছিল, ওই জন্য মেজাজটা একদম ফুরফুরে ছিল। আর বুঝতেই পারছো বেড়াতে এসেছি, সেরকমভাবে ব্লগ ভিডিও শ্যুট আমি করিনি। টুকটাক যেগুলো শ্যুট করেছি সেইগুলোই কেটে কেটে তোমাদের সাথে শেয়ার করছি, নাহলে একদিনের গোটা ভিডিও পোস্ট করতে গেলে অনেকটাই হয়তো বড় হয়ে যাবে। তো এই যে দেখো, এইগুলো আর কি আমার না তখন ইনস্টাগ্রামটা আর কি অন হচ্ছিল না। আর অন হলেও আমি গানগুলো আর কি খুঁজে পাচ্ছিলাম না যে কোন গান দিয়ে আমি ভিডিও করব। তো যাই হোক, আমি এই যে ভিডিওগুলো আমি বানাবো বলে দেখে রেখেছিলাম, সেই ভিডিওগুলো আমি আর কি এমনি মোবাইল থেকেই তুলে রাখলাম। তো ভাবলাম পরে আমি যখন গানগুলো খুঁজে পাবো, তখন আমি ওই গানগুলো দিয়ে ভিডিওগুলো তখন আমি এডিট করে তখন আপলোড করতে পারবো। তো যাই হোক, সেরকমভাবেই আর কি ভিডিওগুলো করছিলাম। আর আয়ও খুব মজা পেয়েছে সমুদ্রে নেমে। প্রথমে একটু ভয় ভয় পাচ্ছিল নামতে, জলটা যখন আসছিল। তো একবার নামার পর তখন খুব খুশি। আর তখন আমাদের তো ভিডিও করে দেওয়া, ছবি তুলে দেওয়ার কেউ ছিল না। তো একটা ভাই দেখলাম দাঁড়িয়ে ছিল, নিজেই আর কি নিজের মনের মধ্যে ছবি তুলছিল, করছিল। তখন ওকে বললাম যে একটা ছবি তুলে দাও। ছবিও তুলে দিয়েছে, ভিডিওও করে দিয়েছে। ভাইটা খুব ভালো ছিল। যাই হোক, তো আমরা একটু ভিডিওও করে নিলাম ছুটতে ছুটতে। তো এই হলো সকালের ভিডিও। আর বেশ মোহনাটা কিন্তু অনেকটাই দূর থেকে, আমরা যে নিউ দীঘাতে ছিলাম, নিউ দীঘাতে একদম ভিতরেই ছিলাম, ভিতর থেকে অনেকটাই দূর। আর আমাদের 150 টাকা করে পড়েছিল মোহনার টোটো ভাড়া। আমরা রিজার্ভ করে নিয়েছিলাম যে যাবো আবার আসবো, একদম রিসর্টে এসে নামিয়ে দেবে। তো তোমার 300 টাকা নিয়েছিল। তো ওখানে যে টোটোগুলো রয়েছে সব প্রত্যেকটা টোটোরই দেখেছিলাম ব্যবহার খুব ভালো। আমাদের বলেছিল আর কি 8 ঘন্টা টাইম দেবে, তার মধ্যে ঘুরে দেখে নিতে। তো 8 ঘন্টার বেশিও হয়ে গেছিলো। ফোন করেছিল, আমরা বললাম যে কাকু একটু দাঁড়ান, আসছি। তো কিছু বলেনি, বেশ অনেকক্ষণ ওয়েট করেছিল। আর আমাদের জুতো, ছাতা জুতো সবটা একদম ঢেউয়ে ভেসে চলে গেছিলো। তো এই যে দেখো এক সাইডে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে এই যে দেখো চলে যাচ্ছি। টোটো দাদারা ফোন করেছিল। আর এই হচ্ছে পায়ের অবস্থা, এইভাবে তো আর হোটেলে ঢুকতে দেবে না। তো তারপর আমরা ওই যেই রেস্টুরেন্টে আগের দিন খেতে গেছিলাম, হোটেলটায়, ওখানেই চলে এসেছি। কারণ আমাদের ব্রেকফাস্ট তো আমাদের 11টা বেজে গেছিলো। আর ব্রেকফাস্ট আর কি হোটেলে গিয়ে পেতাম না, ওই জন্য। তো এখানে আর কি খাবার অর্ডার করে নিয়েছিলাম।
তো রায়ও যেহেতু সকাল থেকে কিছু খায়নি, তো তিনজনের জন্য আলাদা আলাদা দেখো আমার বর বললো ধোসা খাবো, তো ও ধোসা নিয়েছে। আর এটা হচ্ছে ডিম টোস্ট নিয়েছি রায়ের জন্য, কারণ ওকে এর থেকে মানে অন্য কিছু আর কি খাওয়াবো সকালে বাইরের খাবার। আর আমার জন্য নিয়েছিলাম পরোটা, লাচ্ছা পরোটা নিয়েছিলাম আমি দুটো। তো এই ছিল হচ্ছে আজকের মানে টিফিন। তো তারপর আর কি এখান থেকে রুমে চলে গেছিলাম। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। তো এরপরে কি করেছি না করেছি সেটা পরের পার্টে আসবে। তো চলো আজকের মতো টাটা, এটুকুই থাক। আর পরের ভিডিওটা কিছুদিনের মধ্যেই চলে আসবে। তো চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা।